রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া কি? সালামের জবাব দেওয়া কি আসল নাকি নফল? জবাব না দিলে গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন। বলতেছে সওয়াব। সালামের জবাব না দিলে সওয়াব হবে নাকি? সবকিছু উল্টা পাল্টা। একটু সালামের জবাব জোরে সোরে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله তেলাওয়াত কি কবরস্থানে হচ্ছে নাকি? এতক্ষণ তো তেলাওয়াতই হলো। তেলাওয়াতের আদব কায়দা ইন্টারন্যাশনাল কনফারেন্সেও তো দুই একবার উপস্থিত থাকতে হয় বা এগুলোর ভাবসাব বুঝতে হয়। তেলাওয়াত শেষে একটু আল্লাহু আকবার বলতে হয়। বলা যাবে তো ইনশাআল্লাহ?
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في شان رسولي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা রিভার্বটা দেবেন রিভার্ব আলহামদুলিল্লাহ আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অত্র জালসার সম্মানিত সভাপতি আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সহ সভাপতি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ দূর দিগন্ত থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে রয়েছেন শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা এবং বোনেরা আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে
হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? ভালো থাকার মতো সুস্থ নিয়ামত দান করেন কে? অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন কে? সর্ব অবস্থায় প্রশংসা হবে কেবলমাত্র একমাত্র সে আল্লাহর জন্যই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। পাশাপাশি মানবতার মুক্তির কান্ডারি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী জনাব রাসূল আকরাম, তার প্রতি সকলে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আমরা সেই শুকরিয়া আদায় করে নিলাম। শুকরিয়া আদায় নিয়ামত বাড়ে না কমে বলেন তো? আমাকে যদিও উঠানোর কথা ছিল এশা পর, তো সেখানে প্রায় 10:30টা, এশা পর বড় জোর 8:30 হতে পারে, অর্থাৎ 2 ঘন্টা লেস হয়ে গিয়েছে। সময়ের সময়ানুবর্ততা, এটার দিকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তবে যেহেতু বড় প্রোগ্রাম, সেহেতু আমি মেনে নিয়েছি। আমার এমন হিস্ট্রি আছে, সময়ের বিষয়ে যদি ওয়াদার খেলাফ হয় আমি ওখান থেকে চলে গিয়েছি। সময়ের ক্ষেত্রে যেই ওয়াদা, এই ওয়াদা ঠিক রাখতে হবে। কথার খেলাফ হলে ওই কমিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, যা হোক, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবেন, কাউকে কথা দিলে কথা রক্ষা করার চেষ্টা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়াদা দিল, ওয়াদা রক্ষা করতে পারলো না, কথা দিল, কথা দিয়ে রক্ষা করতে পারলো না, আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি হয়ে যায়। যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, যখন তার নিকটে কোন ব্যক্তির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যায়, ওয়াদা হয়ে যায়, তখন সে কথার খেলাফ করে, ওয়াইদা তুমিনা খানা, এবং যখন তোমরা কোন আমানত ওই সকল ব্যক্তির নিকটে তোমরা রেখে দাও, কোন বস্তু সংরক্ষণের জন্য আমানত রেখে দাও, কোন বস্তু তার নিকটে আমানত রেখে দাও, সে ব্যক্তি যদি মুনাফিক হয়ে যায়, সে ব্যক্তি অবশ্যই তার খেয়ানত করবে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আলামত থেকে আমাদের সকলকে হেফাজত করুন বলি আমিন। আরেকটু জোরে সরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি ভাইরা, আমরা যে শুকরিয়া আদায় করে নিলাম, কৃতজ্ঞতা আদায় করলাম, কথা হচ্ছিল আল্লাহর নিয়ামত বাড়ে না কমে বলেন? শুকরিয়া আদায় নিয়ামত বাড়ে না কমে। আপনাদের এই এরিয়া খটির বাড়ি নাকি জানো? খটির বাজার। ও আচ্ছা, 2 দিন আগে আপনাদের পাশেই এসেছিলাম, মৌজপুর ধরে জয়নগর, তারপরে ক্যানিং সাইড, বাসন্তী, দক্ষিণ 24 পরগনার মধ্যে আমার প্রায় অধিকাংশ মাহফিল, মানে যতগুলো মাহফিল, তার 50% মাহফিল গুলো আপনাদের এরিয়াতে। যাকে এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, রব্বে কারীম সকলকে দ্বীনুল ইসলামের জন্য কবুল করুন বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। জোরে সুরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। 40 বছরের নিচে এসেছেন কারা কারা, দেখে হাত তোলেন তো। 40 এর নিচে কারা? যুবক কারা? 40 এর নিচে কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরোটাই তো দেখতেছি 40 এর নিচে। যাক, হাতে নাও। সবাই যুবক, যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল ইসলামের জন্য কবুল করুন বলি আমিন। যুব সমাজ বেশি থাকলে আমার একটু আনন্দ হয়, আমার মনে একটু সন্তুষ্ট হয়, খুশি হয়। কেননা একজন বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তির দিয়ে ইসলামের যে সেবা না হবে, একজন যুবকের দ্বারা তার চাইতে 10 গুণ বেশি সেবা হবে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের জন্য যারা কাজ করে গিয়েছে প্রাথমিক যুগে, সবাই তখন যুবক সম্প্রদায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, বয়স ছিল তখন 36 বছর।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম কবুল করলেন বয়স ছিল মাত্র 38 বছর সামথিং। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম কবুল করলেন বয়স ছিল মাত্র 10 বছর। সবাই ছিলেন যুবক। আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজকে দ্বীনুল ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, একটা দিন জালসা, এই একটা দিন আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম, শুকরিয়া যে আদায় করলাম, নিয়ামত বাড়ে না কমে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতের উপরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করে নাও, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর সেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতের উপরে যদি তোমরা না শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যদি তোমরা শুকরিয়া আদায় করতে না পারো, জেনে নাও, শুনে নাও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা তোমাদের জন্য ত্বরান্বিত করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বেড়ে যায়, নিয়ামতের না শুকরিয়া আদায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার শাস্তি বেড়ে যায়। যেই সকল বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পাওয়ার পর যারা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে পারলো না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুইটা চক্ষু চাই নাই, না চাইতেই যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু আমাদেরকে দান করলেন, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান আমাদেরকে দান করেছেন, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দান করেছেন, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা দান করেছেন, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দান করেছেন। যেই সকল ব্যক্তি বর্গের কিডনি বিকল, কিডনি রোগে আক্রান্ত, যারা ডায়ালাইসিস করে, যাদেরকে ব্লাডটাকে সার্কুলেশন করতে হয়, ব্লাডটা পরিষ্কার করতে হয়, এই সকল ব্যক্তিবর্গই কেবলই জানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ কিডনি দান করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটি নিয়ামত দান করেছেন, কত সুন্দর একটি জীবন দান করেছেন। এই নিয়ামত পাওয়ার পরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে নিজেদেরকে অনেক দূরে নিয়ে যাই। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, দুইটা হাত পা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্থ সবল দেহ পেলাম। কলকাতার অলিগলিতে যান, কত শত ভিক্ষুককে খুঁজে পাওয়া যায়, যে সকল ব্যক্তিবর্গ রাস্তায় হামাগুড়ি দিয়ে ভিক্ষা করে, কারো হাত নেই, কারো পা নেই, কারো বা চক্ষু নেই, কারো বা চক্ষু নেই, দুইটা হাত নেই, দুইটা পা নেই, বিকলাঙ্গ, এমন বিকলাঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বিকলাঙ্গ করে আপনাকে আমাকে তৈরি না করে রাব্বুল আলামিন অতি সুন্দর আকৃতি দিয়ে সুষ্ঠুভাবে আমাদেরকে রাব্বুল আলামিন তৈরি করে কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ তিন জাইতুন ফলের, শপথ সিনাই পর্বতের, এবং ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ পবিত্র মক্কা নগরীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলোর শপথ খেয়ে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর শারীরিক কাঠামো দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত শত নাজ নিয়ামত আমাদেরকে দান করলেন, এত শত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এত শত নাজ নিয়ামত
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হওয়ার পরেও আমরা কি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি নাকি? শুকরিয়া আদায় করি? কখনোই শুকরিয়া আদায় করি না। রব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া আমার বান্দারা, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো, নিয়ামত গণনা করতে শুরু হয়ে যাবে, নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। If you count the mercy of Allah subhanahu wa ta'ala, it will never be finished and it will never be vanished. যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাশি গণনা করতে শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করা শুরু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বলেন তো আল্লাহর নিয়ামত রাশি গণনা করে কখনো শেষ করা যাবে নাকি? কখনো শেষ করা যাবে? কখনোই শেষ করা যাবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই গাছপালা, দেখতে পাই বনবনানী, দেখতে পাই সাগর, দেখতে পাই আকাশ, দেখতে পাই পাহাড় পর্বত, এত শত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এত শত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন, বিনিময়ে মানুষের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিসই চেয়েছেন, আর তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা। আমাদের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? সকল ইবাদত কার জন্য? রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ও ম্যানকাইন্ড, worship of Allah subhanahu wa ta'ala who has created all of you. তোমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, সে আল্লাহ তাআলার আরাধনা নিজেদের অন্তঃকরণের মধ্যে লালন করে নাও, যিনি তোমাদেরকে সৃজন করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, ইবাদত হতে হবে কেবল আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। এই যে জালসা মাহফিল, এইটাও একটা ইবাদত কিনা বলেন? ইবাদত নাকি ইবাদত নয়? এইখানে যে আমরা আছি, সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? সওয়াব না গুনাহ হচ্ছে বলেন? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করেন একটু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলেন না, বলার কি ভলিউম আপনাদের শেষ? খাওয়া দাওয়া কখন করেছেন? খাওয়া দাওয়া কখন হয়েছে? হ্যাঁ, এই পাখাটা দেবেন না, এটা দিতে নিষেধ করেছে। এখন নেই, এখন হবে, এখন ওটা দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর বান্দা,
রসুল বিনা কিছু বুঝি না। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনা কিছু বুঝি না। নবীর প্রেমে যারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, তাহলে ইবাদত হবে একমাত্র কার জন্য? একমাত্র দাসত্ব হবে কার জন্য? প্রশংসা হবে কার জন্য বলেন? প্রশংসা যদি আপনি আল্লাহর করতে পারেন, ইবাদত যদি আল্লাহর করতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে। যদি তার প্রিয় হতে চান, তার আনুগত্য থাকতে হবে, তার ইস্তিকামাত থাকতে হবে, তার উপরে নির্ভরশীল থাকতে হবে। যেমন ইন্ডিয়াতে গত কয়েকদিন আগে বিয়ে হলো মুকেশ আম্বানির ছেলে। মুকেশ আম্বানিকে চেনেন? নাম শুনেছেন? হ্যাঁ, ধনীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ একজন ধনী মুকেশ আম্বানি। তো মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো। সে আহ্বান জানিয়েছিল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সহ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং নানান ধরনের বড় বড় সেলিব্রিটি যারা, তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন এবং কেউ তার দাওয়াতটা ফিরায় নাই। সবাই তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ ধনী বিল গেটস পর্যন্ত, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ পর্যন্ত তার আহ্বানে সাড়া দিয়ে ভারতে এসেছিলেন। তো প্রিয় উপস্থিতি, এই উদাহরণটা টানার একটাই কারণ, সেটি হচ্ছে আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, নিঃসন্দেহে আপনি যখনই আল্লাহকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা, আমার কথা তখন ফিরাবেন না। আল্লাহু আকবার বলেন। যেমনই ভাবে মুকেশ আম্বানি আহ্বান জানালো বিল গেটসকে, বিল গেটসের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। আমরা হয়তো দেখি বিল গেটস পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কিন্তু যখন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যখন সে ইনভাইটেশন পেয়ে যখন সে উপস্থিত হয়ে গেল, আমরা একটু একটু বুঝতে পারি তার সঙ্গে ভালো একটা সম্পর্ক তার আছে। মার্ক জাকারবার্গেরও তার সঙ্গে ভালো একটা সম্পর্ক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে, তার কথা যদি আমাদের কথা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছাইতে চাই, আমাদের যদি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছাইতে চাই, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদেরও ভালো সম্পর্ক থাকতে হবে নাকি খারাপ সম্পর্ক? কথা বলেন, ভালো না খারাপ? নিঃসন্দেহে আমাদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও মানুষ এবং জিন সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্য কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করি নাই, অন্য কোন মোটিভ নিয়ে তোমাদেরকে এই দুনিয়ার ময়দানে সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created the man and jinn only for my worship. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃজন করে দিয়েছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। এই দুনিয়ার ময়দানে মানুষ এবং জিন, আমরা যখন দুনিয়ার ময়দানে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এমন একটি সম্প্রদায়
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটি ব্রেন মস্তিষ্ক দান করেছেন, চলার স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, চলাফেরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন করে মানুষ জাতিকে সৃষ্টি করে দিয়েছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার ময়দান থেকে যখনই আমরা বিদায় হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমাদেরকে হিসাবের মুখোমুখি হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিসাবের মুখোমুখি করার জন্যই ব্রেন মস্তিষ্কের আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দান করেছিলেন। অন্য কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বাধীনতা দান করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি ঘরে পড়ে, এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলুন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। সবাই বলি আমিন। আর একটু জোরে সরে বলেন না আমিন। বিচার যার হবে সে ব্যক্তি কখনো পার পাবে না। বিচার যার হবে সে ব্যক্তি ধরাশায়ী হয়ে যাবে। প্রিয় উপস্থিতি ভাইরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের আমলের বিনিময়ে জান্নাত দান করবেন নাকি? বলা হলো জান্নাতে যাওয়ার জন্য কোন বান্দা তার আমলের বিনিময়ে পার পাবে না। জান্নাতে যাইতে হলে সে ব্যক্তি কখনো তার আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যেতে পারবে না। জান্নাতের মধ্যে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমত তার উপরে নাযিল হতে হবে। যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য সুপারিশ করবেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে রাব্বুল আলামিন পারমিশন দান করবেন, নিঃসন্দেহে সেই বান্দা তার আমলের বিনিময়ে নয়, তার ইবাদতের বিনিময়ে নয়, বরং সে ব্যক্তি যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর করুণায় আল্লাহ তাআলা যাকে আদেশ করবেন, ও আমার বান্দা তুমি জান্নাতের জন্য সুপারিশ প্রাপ্ত হয়ে গেলে, নিঃসন্দেহে সেই বান্দাই জান্নাতের মধ্যে যেতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কি জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন? বলা হলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও জান্নাতে যাওয়ার জন্য তার রহমত দিয়ে সুপারিশ করবেন। কেননা যেই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবে না, যেই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নাযিল করবে না জান্নাতে যাওয়ার জন্য, সেই বান্দা কখনো জান্নাতি হতে পারবে না, জান্নাতের মধ্যে সে ব্যক্তি কখনো যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, কিন্তু ইবাদত ব্যতীত আমাদেরকে কখনো জান্নাতের আশা লাভ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, এন্টার ইন মাই ওয়ারশিপ এন্ড এন্টার ইন মাই হেভেন। আমার জান্নাতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও, নিঃসন্দেহে ইউ হ্যাভ টু এন্টার ইন মাই ওয়ারশিপ। আমার ইবাদতের মধ্যে দুনিয়ার ময়দানে দাখিল হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার ময়দানে নামাজ পড়লাম না, দুনিয়ার ময়দানে আল্লাহর দেওয়া রোজা রাখলাম না, আল্লাহর দেওয়া যাকাতটা সম্পন্ন করলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হজের বিধানটা প্রতিপালন করলাম না,
রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অসংখ্য বিধানাবলী এগুলো আমরা প্রতিপালন করলাম না, অন্তঃকরণের মধ্যে লাভ করতে থাকলাম জান্নাতের আশা। আমরা কি কখনো জান্নাতের আশা ইবাদত ব্যতীত করে কখনো কি জান্নাতের মধ্যে যেতে পারি নাকি? ইবাদত ছাড়া যদি জান্নাতের আশা করি, কেউ কি কখনো ইবাদত ব্যতীত জান্নাতের আশা করে কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে নাকি? কথা বলেন, যেতে পারবে? ইবাদত তো অবশ্যই লাগবে এবং আল্লাহর রহমতটা এটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটাকে আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেইটা হচ্ছে নামাজের জন্য। নামাজের হিসাবে যে ব্যক্তি পার পেয়ে গেল, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো মঞ্জিল, যতগুলো আসর থাকবে, যতগুলো পরীক্ষাগার থাকবে, ততগুলো পরীক্ষাগারে সে ব্যক্তি অবশ্যই পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যেতে হলে যতগুলো মঞ্জিল থাকবে, পরীক্ষাগার থাকবে, যে ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে, সকল হিসাবেই সে ব্যক্তি পার পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, নিশ্চয়ই তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালাতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোজাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজকে তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য সালাতটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবশ্যক করে দিলেন। এইটাকে নির্ধারিত ওয়াক্তের মধ্যে নাকি ওয়াক্তের বাহিরে? ওয়াক্তের মধ্যে নাকি ওয়াক্তের বাহিরে? ওয়াক্তের মধ্যে না বাহিরে? বাহিরে পড়লে এটা কি আদায় হবে না কাজা হয়ে যাবে? নিঃসন্দেহে এটা কাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন বান্দাদের উপরে আমার নামাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছি নির্ধারিত ওয়াক্তের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আদায় করি, নামাজের মধ্যে মজা পাই না, নামাজ আদায় করি, নামাজের মধ্যে স্বাদ পাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সেইভাবে নামাজ আদায় করে নাও যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি নামাজের মধ্যে না দেখতে পাও, জেনে নাও, শুনে নাও, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব সময় তিনি অবজারভেশন করছেন, দেখছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যদি আল্লাহকে না দেখতে পাই, আল্লাহ কি আমাদেরকে দেখার বাহিরে আছেন নাকি দেখছেন? নিঃসন্দেহে সব সময় দেখছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, এই জন্য ইবাদত করুন এমন ভাবে, ইবাদত করুন এমন ভাবে, নামাজ আদায় করুন এমন ভাবে, সিজদা দিন এমন ভাবে। ইশার সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, শেষ রাকাতে শেষ সিজদায় চলে গিয়েছেন, যদি মনে হয় এই সিজদায় আমার জীবনের শেষ সিজদা, সেই সিজদা, নিঃসন্দেহে অন্যান্য সিজদা থেকে এইটা আলাদা হয়ে যাবে, এইটা অনেক উন্নত হয়ে যাবে, এমনকি এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যেতে পারে। এই জন্য নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, ইবাদত করতে হবে এমন ভাবে যেন যে ইবাদতের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করলাম, এইটাই আমার শেষ ইবাদত হয়ে যায়, এইটাই আমার শেষ সালাত হয়ে যায়, এইটাই আমার শেষ রমজান হয়ে যায়। কোন বান্দা যদি এমনটি মনে করে থাকে, যেই নামাজের মধ্যে আমরা দণ্ডায়মান হয়ে গেলাম, জোহরের ওয়াক্তে যদি আমরা দণ্ডায়মান হয়ে যাই, যদি আমরা মনে করতে থাকি জোহরের ওয়াক্তের পরে হয়তো আর জীবন নাও ফিরে পেতে পারি, তাহলে যেই ওয়াক্তের নামাজে আমরা দণ্ডায়মান হয়ে গেলাম, এই নামাজ কি আমাদের জন্য, এই নামাজটাকে আমরা খারাপ করে পড়বো নাকি আরো উন্নত ভালো করে পড়বো? ভালো করে পড়বো না? নামাজ পড়ুন এমন ভাবে, মনে করুন যেন এই নামাজটি আমার শেষ সালাত, আমার জীবনের শেষ নামাজ।
ফাঁসির একজন আসামি, তাকে বলে দেওয়া হলো আজকের তারিখের রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি। যদি সে মুসলিম হয়ে থাকে, সালাতে যদি দণ্ডায়মান হয়ে থাকে, নিঃসন্দেহে আজকের নামাজ, আজকের সালাত আর জীবনের আগের সালাত, এই সালাত আর আগের সালাতের মধ্যে পার্থক্য আছে না নাই? ইবাদত করুন এমন ভাবে যেন মনে করুন এইটাই আমার শেষ ইবাদত, তাহলে এটা অনেক উন্নত হয়ে যাবে। মানুষের সাথে কথাবার্তা বলুন এমন ভাবে মনে করুন যার সঙ্গে কথাবার্তা বলছি এইটাই আমার শেষ কথাবার্তা, আর এর সঙ্গে দেখা নাও হতে পারে, বা এই দিনের পর আর এর সঙ্গে কথাবার্তা নাও হতে পারে, আমি আয়ু নাও পেতে পারি, আমি এরপরে জীবন নাও পেতে পারি। তাহলে দেখবেন যেই ব্যক্তির সঙ্গে আপনি আপনার কনভারসেশন কন্টিনিউ করছেন, কথাবার্তা বলছেন, সেই ব্যক্তির সঙ্গে আপনি কখনো ঝগড়া করবেন না, সেই ব্যক্তির সঙ্গে আপনি কখনো বেহুদা কথা বলবেন না। যদি আপনি অন্তঃকরণের মধ্যে লালন করে থাকেন এই ব্যক্তির সঙ্গে যে আমি এই মিটটা করছি, সাক্ষাৎটা করছি, এই সাক্ষাৎই আমার জীবনের শেষ সাক্ষাৎ, তাহলে ওই ব্যক্তি কি কখনো খারাপ ভাবে তার সঙ্গে আচরণ করবে? খারাপ ভাবে কখনোই আচরণ করবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, এই জন্য ইবাদত করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মনে করবেন এইটাই শেষ ইবাদত, এইটাই শেষ নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেন নামাজ পড়ো এমন ভাবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখতে পাও, ফাইন্নাহু ইয়ারাক, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। আরো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যখন সালাতে নিজের কপালটা জমিনে ঠেকিয়ে দেয়, তখন সে জমিনে তার মাথাটা ঠেকায় না, যেন সে তার মাথাটা ঠেকায় আল্লাহর কুদরতি পায়। আল্লাহু আকবার বলেন। জমিনে যখন আমরা মাথাটা লাগিয়ে দিই, এই মাথা জমিনে লাগাই না, এই মাথা আমরা কখনো মসজিদের মার্বেলে লাগাই না, এই মাথা লাগাই কার পায়ে? নিঃসন্দেহে আল্লাহর কুদরতি পায়। এই সময় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই প্রার্থনা করে, দুনিয়ার ময়দানে বান্দাগণ সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয় তখন, যখন তারা সিজদায় অবনত হয়ে যায়, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় তার মাথাটা লাগায়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই দোয়াই তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই দোয়াটা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ পড়েন। সিজদা অবস্থায় দোয়া করবেন, এবং এটা হবে অবশ্যই নফল নামাজের সময়। ফরজ সালাতে অতিরিক্ত তাসবিহ ব্যতীত অতিরিক্ত কোনো কিছু বলা এটা না জায়েজ। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, এই জন্য সালাত পড়তে হবে সময়ের মধ্যে, সময় ব্যতীত কখনো সালাত আদায় অন্তঃকরণের মধ্যে লালন করা যাবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ি কিন্তু তারপরে অশ্লীল কাজের দিকে আমার মনোযোগ চলে যায়, অশ্লীল কাজের দিকে আমার মন চলে যায়, অশ্লীল কাজ করতে আমার মন চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, তোমার সালাত হয় নাই, তোমার নামাজ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সে ব্যক্তি সুষ্ঠু সম্পন্ন করে সালাতটাকে আদায় করতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাফিক কিছুদিন পরে আসলেন। এরপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তঃকরণ থেকে যাবতীয় অশ্লীলতা দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত করে রাখে, নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই নামাজের ধারে কাছে যে ব্যক্তি আসবে, সুষ্ঠুভাবে যে ব্যক্তি সম্পন্ন করবে তার নামাজ, নিঃসন্দেহে যাবতীয় অন্যায় কাজ থেকে, যাবতীয় পাপের কাজ থেকে নামাজ তাকে বিরত রাখবে। আমরা নামাজ পড়ি, নামাজের পরে যদি আমাদের অন্তঃকরণ অশ্লীলতার দিকে যায়, যদি আমাদের মন অশ্লীল কাজের দিকে ঝুঁকে যায়, আমাদেরকে বুঝতে হবে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের নামাজগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা অনুযায়ী হচ্ছে না। যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা অনুযায়ী হতো, নামাজ পড়ার পরেও কেউ কি কখনো সুদ খেত নাকি? কথা বলেন, সুদ খেত?
নামাজ পড়ার পরেও কেউ কি কখনো ঘুষ খেত নাকি? নামাজ পড়ার পরেও কেউ কি কখনো ব্যভিচার করতো নাকি? কিন্তু প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, সমাজের মধ্যে এমনও দেখা যায় সুদ খায় নামাজ পড়ার পরেও, ঘুষ খায় নামাজ পড়ার পরেও। এমন অনেক ঘুষ খাদককে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়। এমন অনেক ঘুষ খাদক আছে, বলে টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও, অফিসে ওই যে ঘুষের টাকা দিচ্ছে, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও, ওইদিকে নামাজের ওয়াক্ত চলে যায়। কত বড় আল্লাহর ওলি! কথা কি বোঝা যায়? টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা নিচ্ছে আর বলছে তাড়াতাড়ি করো, ওইদিকে নামাজের ওয়াক্ত চলে যায়। কত বড় আল্লাহর ওলি! আর যদি ওই যে গায়ে 1 গ্রাম আতর মেরেও একদম বাইতুল হারামের সামনের কাতারে গিয়ে দণ্ডায়মান হয়, এদের দোয়া কখন আল্লাহ কবুল করবেন? এদের দোয়া কখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না? ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক খাবার খাওয়া, হালাল খাবার খাওয়া, হালাল খাদ্য খাওয়া। দোয়া কবুলের পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন, কুলু হালালান তাইয়্যিবা, ও ঈমানদারেরা, ইট হোয়াট ইজ হালাল ফর ইউ, তোমাদের জন্য যা কিছু হালাল আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে করে দিয়েছি, এই দুনিয়ার ময়দানে তোমাদের জন্য যা কিছু পবিত্র করে দিয়েছি তা তোমরা ভক্ষণ করো, তা তোমরা খাও। ঘুষের টাকা কি আমাদের জন্য হালাল নাকি হারাম? হালাল না হারাম? যৌতুক খাওয়া হালাল না হারাম? কথা বলেন, যৌতুক খাওয়া হালাল না হারাম? এখন অনেকে চুপচাপ বলছে শ্বশুর বাড়ির পক্ষ থেকে তো আসা বন্ধ হয়ে গেল নাকি? সেই নেওয়া, এটা কখনো ইসলাম সাপোর্টেড না, যৌতুকের কথা যেটা বলছি। তবে যদি ভালোবেসে দেয়, এক্ষেত্রে এটা গ্রহণ করা যাবে। আছে, আপনাকে দিচ্ছে, আপনি জামাই হিসেবে, এটা গ্রহণ করা যাবে। কিন্তু প্রেসার ক্রিয়েট করে এত টাকা দিতেই হবে, এত সম্পদ দিতেই হবে, নতুবা তোমার মেয়েকে তালাক দিয়ে দেব, এগুলো কখনো ইসলাম সমর্থিত নয়। আপনি এতই বড় ফকির হয়ে গিয়েছেন যে শ্বশুর বাড়ি থেকে আপনার হাতটা পাততে হবে, এত ফকির হয়ে গিয়েছেন, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ হাত পা দিয়েছেন, পরিশ্রম করে খান। যৌতুক খাওয়ার চাইতে ওই যে পায়খানা খাওয়াটা, এটা অনেকটা ভালো। কথা কি বোঝা যায়? যৌতুক খাওয়ার চাইতে ওইটা খাওয়া অনেকটাই ভালো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক বুঝ দান করুন। সবাই বলে আমিন। একটু জোরে শুনে বলেন না আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সকল ব্যক্তিবর্গ ঘুষ দেয়, যেই সকল ব্যক্তিবর্গ ঘুষ নেয়, যেই সকল ব্যক্তিবর্গ ঘুষ দাতা এবং গ্রহীতার মধ্যে যারা সাক্ষ্যদাতা, এবং যেই সকল ব্যক্তিবর্গ লেখক, এই সকল ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত এবং तमाम বিশ্ববাসীর পক্ষ থেকে লানত। নাউজুবিল্লাহ পড়েন। ঘুষ যারা দেয়, ঘুষ যারা গ্রহণ করে, এটা কিন্তু ঘুষের আলোচনা। ঘুষ যারা দেয়, ঘুষ যারা গ্রহণ করে, উভয়ের উপরে লানত কাদের? আল্লাহ এবং तमाम বিশ্ববাসীর। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু প্রিয় উপস্থিতি, ভালো কাজ করতে গিয়েছেন, মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করবেন, तमाम মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাকে আপনি পর্যবেক্ষণ করবেন, হজ করবেন, সাই করবেন, তাওয়াফ করবেন, জিয়ারত করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, মনের মধ্যে নেক নিয়ত রয়েছে, কিন্তু পাসপোর্ট করতে যান, হয়তো ঘুষ দিতে হয়, ইমিগ্রেশন ক্রস করতে যান, ঘুষ দিতে হয়। এইখানে আপনি আমি মাজলুম, না দিলে আপনার মধ্যে ফেলতে হচ্ছে, আমরা মাজলুম হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা মাজলুম, তাদের জন্য ছাড় আছে, কিন্তু যারা জালেম, অত্যাচারী, যারা জোর করে, যারা এমন পরিস্থিতির সম্মুখীন করে, তাদের জন্য কি কখনো ছাড় হতে পারে নাকি? ছাড় হতে পারে? কখনোই ছাড় হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পবিত্র করেছেন তা হালাল হিসেবে গ্রহণ করে নেওয়া। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
লাকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইট what is halal for all of you, তোমাদের জন্য যা কিছু হালাল করা হয়েছে এইটাই তোমরা গ্রহণ করে নাও, এইটাই তোমরা ভক্ষণ করো। হালাল ব্যতীত যখন আমাদের শরীরটা হারাম খাবারে গঠিত হয়ে যায়, নামাজে দণ্ডায়মান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার থেকে কখনো তিনি মুখ ফিরে তাকান না। আমরা রোজা রাখি, এই বান্দাদের না খেয়ে থাকাটাই শেষ, অর্থাৎ দিন শেষে আমরা ইফতার করলাম, সারা দিন ব্যাপী না খেয়ে থাকলাম, রোজা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেই বান্দারা রমাদানের মুবারকে সিয়াম সাধনা করলো, সেই অনুপাতে পাপাচার ত্যাগ করতে পারলো না, সুদ ত্যাগ করতে পারলো না, ঘুষ ত্যাগ করতে পারলো না, যাবতীয় অন্যায় কাজ ত্যাগ করতে পারলো না, রোজা রাখে সারাদিন না খেয়ে থাকে, মূলত উদ্দেশ্য আল্লাহর জন্যই। কিন্তু তাদের উদ্দেশ্য যতই থাকুক না কেন, অশ্লীল কাজ যদি রমাদান মুবারক আসার পরেও যদি তারা না ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা কখনো তাদের ইবাদত কবুল করবেন না। নাউজুবিল্লাহ পড়েন। তাদের না খেয়ে থাকাটাই এই পর্যন্তই হবে, কিন্তু তাদের রোজা কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ পড়েন না কেন? প্রিয় ভাইরা, কাজে যে রমাদান মুবারক আসছে, তাকওয়ার মাস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খোদা ভীতির মাস। রাব্বুল আলামিন এই মাসের মধ্যে কুরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছেন। এই জন্য আরো যে 11টি মাস আছে, আরো 11টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করেছেন মাহে রমজানকে। সুবহানাল্লাহ পড়েন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মুবারক এমন একটি মাস, যে মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। I have sent down the Quran in the month of Ramadan. রমাদান মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই মাসের মধ্যে ইবাদত করব, এই মাসের মধ্যে নামাজ পড়ব, রোজা রাখব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যদি বান্দাগণ অশ্লীলতা ছেড়ে দিতে না পারে, রমাদানের মুবারক পেলাম, অশ্লীলতাকে ছাড়লাম না, যত ইবাদত করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি কবুল করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের 3টা সিঁড়িতে উঠছিলেন। ইন দ্য মিন টাইম তিনি আমিন 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 বললেন, 3বার আমিন বললেন। তার মধ্যে থেকে একবার আমিন বলার ব্যাখ্যা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদানুল মুবারক পাইল কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। বিশ্ব